ومرشدنا محمدا عبد الله ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ایک زمانہ صحبتی با اولیاء بہتر صد سال طاعت بیریا ہر گلی نے دین تو تیار ہے جو نہ مانگے اسے تو بیزار ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اے دل جدی মালিক ডাকে দিলে শান্তি পায় এমন যদি মালিক ডাকে মনে শান্তি পায় দিন থাকিতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে হাজার হাজার কর্মব্যস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে নবীর বাগান, নবীওয়ালা জায়গা, যেখানে সর্বদা রহমত এবং সকিনা নাজিল হয়, এরকম জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে যে আসার বসার কচুপাতা শোনার বলার তৌফিক দিয়েছেন, এই জন্য বিশ্ব মালিকের বিশ্ব দরবারে প্রাণ খুলে দিল খুলে সমস্বরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, মনে হয় আমি কথা বললে, মাইক ছাড়া কথা বললে এর চেয়ে জোরে আওয়াজ হতো, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এই না হলো মুমিনের আওয়াজ, এই না হবে মুমিনের আওয়াজ। মুমিন যদি আল্লাহরে আল্লাহু আকবার বলে ডাক দেয়, ওই গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে যায়। মুমিন যদি আল্লাহু আকবারের তৌফিক দেয়, নাস্তিকদের প্যান্ট গরম হয়ে যায়। মুমিন যদি মালিকের ধ্বনি দেয়, মুনাফিকের দিলে কম্পন শুরু হয়ে যায়। ও মুসলমান, তাকবীর দিব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই না হইল মুমিনের পরিচয়। মুমিন তার মালিককে ডাকবে দিল খুলিয়া, দিলটারে প্রশস্ত বানাইয়া। দুনিয়ার সব কিছু মানুষ তৈরি করতে পারে। একটা বিমান 300-350 যাত্রী নিয়ে আকাশে উড়ে। দোস্ত, ওই বিমানটা কেমনে 300 যাত্রী নিয়ে আকাশে উড়ে? এই বুদ্ধিটা কে মানুষের ভিতরে ঢুকায় দিছে? কে ঢুকায় দিছে? আমার আল্লাহ মানুষের মাথার ভিতরে ঢুকায় দিছে। হাজার হাজার কিলোমিটার পথ, ওই আসমান পথ দিয়া পাড়ি দিয়া কত সুন্দর এক দেশ থেকে আরেক দেশে যায়। আমার মাওলা মানুষের মাথার মধ্যে ঢুকায় দিছে। বান্দারে, তুই যদি হজ করতে হয় তাহলে 7 দিন 1 মাস 30 দিন নেওয়া তোরে হজ যাত্রা করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অলবার রাইটস উইলবার রাইটস দুই বৈজ্ঞানিকের মাথায় এমন বুদ্ধি ঢুকায় দিছে। আল্লাহ তাদের মাথায় এমন বুদ্ধি ঢুকায় দিছে, ওই তাদের বুদ্ধির কারণে তারা এখন বিমান তৈরি করতে পারছে। আর ওই বিমান দিয়া 7 ঘন্টায় 8 ঘন্টায় 7 সমুদ্র 13 নদী পার হইয়া আমরা ওই আরবে পৌঁছে যেতে পারি। দোস্ত, এই নলেজ কে দিয়ে দিছে? আমার মালিক দিয়ে দিছে। একটা ট্রেনের ভিতরে সেটা ঘরের মতো দেখা যায়, কত আরামের বিছানা, বাথরুম টাথরুম সবই আছে। বাবাজিরা আমার, এই ট্রেনটা কি মানুষে বানাইছে নাকি কোন ফেরেশতা বানাইছে? এই ট্রেনটা তো মানুষে বানাইছে। মানুষের ভিতরে কে ঢুকায় দিল? এমনি চালাইলে এইভাবে এইভাবে করলে তুমি এত যাত্রী নিয়ে যাইতে পারবা। কে ঢুকায় দিছে? আমার আল্লাহ ঢুকায় দিছে। বান্দা খালি রিজিক নিয়ে টেনশন করে, রিজিক নিয়ে টেনশন করে, কি খাবো কি না করবো, রিজিকের টেনশনে হালালের খবর নাই, হারাম নিয়ে বসে থাকে। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, তাকায় দেখেন একদল লোকের পেটটা হলো বিরাট ঘরের মতো। আল্লাহ রাসূল তাকায় দেখেন ওই পেটের ভিতরে সাপ দেখা যায়। আল্লাহ রাসূল জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, এগুলা কারা? তাদের পেটের ভিতরে সাপ দেখা যায় কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আর কেউ নয়, তারা হলো ওই সমস্ত লোক যারা তাদের জিন্দেগিটা সুদের উপর দিয়া চালাইছে। বলে নাউযুবিল্লাহ। অবস্থ আরামের কোনো বিবেচনা নাই। আমার মালিক তোমার যা দরকার তা দিয়ে দিছে। তোমার রিজিক খাওয়ার দরকার, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন।
যা চাইবা আল্লাহ তাআলা সবগুলা দিয়া দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, বান্দা আমি আল্লাহ জমিন বানাইছি ঠিকই, কিন্তু জমিন তো হেলে দুলে এই জমিনকে কেমনে টিকা রাখা যায়? আল্লাহ বলেন সূরা নাবায় বলেন ওয়াল জিবালা আওতাদা আলাম নাজালিল আরদা মিহাদা। আল্লাহ প্রথম জমিনটারে বানাইছে বিছানার মতো, আল্লাহ বানায় দিয়া সেরা জমিন শুধু হেলে দুলে। ওয়াল জিবালা আওতাদা, জমিন যখন হেলে দুলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের উপরে পাহাড়কে পেরেক স্বরূপ রেখা দিলেন। আর আজকে কোন সুবহানাল্লাহ, আর জোরে করলে সুবহানাল্লাহ। অথচ সুবহানাল্লাহ বললে কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে যখন মেরাজে সাক্ষাৎ হয়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে আমি নবীর সালাম পৌঁছায়া দিয়েন আর আপনার উম্মতকে বলে দিয়েন তাদের বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নবী গো, আমি তো জান্নাতের ঘুরে ঘুরে দেখছি, কারণ জান্নাতের মাটি বড় উর্বর। কেউ যদি দিনে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার জন্য জান্নাতে গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসে আসছে ওই গাছটা কেমন হয়? ৭০,০০০ বছর যদি একটা জান্নাতি তেজস্বী বুড়া যদি ৭০,০০০ বছর ওই গাছের ছায়া দিয়া দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। মুমিনদের মধ্যে কিছু ঠেলামার্কা মুমিন থাকে। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন মুমিনরা আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি বলছো জান্নাতে যা চাইবো তা পাইবো, মালিক গো তোমার কাছে চাই তুমি জান্নাতে গাছ লাগায়া খাওয়ার সুযোগ করে দাও। এরকম ঠেলা মুসলমান আসেনি, সমাজে আসেনি। আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতে গাছ লাগায়া খাইতে চাই। আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ কি তোর জন্য জান্নাতে কোনো নাজ নিয়ামতের কম রাখছি কিনা? তোর জান্নাতে কোনো নিয়ামতের কম রাখছি কিনা? আমি তো তোর জন্য কোনো কিছু কম রাখি নাই। ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াসতাউন ওয়া হুরমিন, বান্দা তুই চাইছো তোর জন্য আমি ঘোড়া পাখি ব্যবস্থা করে রাখছি জান্নাতে। সুবহানাল্লাহ। তোর জন্য আমি হুরের ব্যবস্থা করে রাখছি। কেমন সুন্দর কেমন সুন্দর ওই হুর যদি একবার দুনিয়ার থুতু পেলে দুনিয়ার সব কিছু মিষ্টি হয়ে যাবে। ওই হুর কেমন সুন্দর, ওই হুরের গায়ে জান্নাতি ৭০টা পোশাক লাগানো, ওই পোশাকের ভিতরে তার গোশত দেখা যায়, গোশতের ভিতরে হাড্ডি দেখা যায়, হাড্ডির ভিতরে যে মর্যা থাকে ওই মর্যা দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমার জন্য কত সুন্দর বিবি রাখছে জান্নাতে। ওয়া হুরুন আইন, ডাবল নয়না, যাদেরকে দেখলেই মন ভরে যায়। এই জন্য বাবাজিরা আমার ওই হুর পেতে হলে হুরের কাম আপনি আমারে করতে হবে। তো দোস্ত আল্লাহ বান্দারে বলবেন বান্দারে তোর জন্য তো আমি কোনো কিছুরই কম রাখি নাই। ও বান্দা তাইলে তুমি আবার কেন চাইতেছো জান্নাতের মধ্যে গাছ লাগায়া খাইবা? বলবে আল্লাহ গো তুমি বলছো জান্নাতে যা চাইমো তা পাইমো, আল্লাহ তোমার কাছে চাই আমি জমিনে গাছ লাগায়া খাইতে চাই। আল্লাহ বলবেন আচ্ছা বান্দা তোরে আমি অনুমতি দিলাম। হাদিস শরীফে আছে ওই ব্যক্তি জমিনের মধ্যে বীজ বপন করবে, বীজ বপন করে চোখের পানি ফেলার সাথে সাথে ওই গাছ বড় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই গাছ বড় হইয়া গাছ আবার ফলও দেওয়া শুরু করবে। আজকে তোমরা সুবহানাল্লাহ। শুধুমাত্র চোখের পানি ফেলবে আল্লাহ জান্নাতের মধ্যে এরকম নাজ নিয়ামতের ব্যবস্থা করে রাখছেন। ও বাবাজিরা আমার এরকম জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? এই জন্য দোস্ত আল্লাহ জমিনদারে বানাইছেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন বান্দা জমিনদারে বিস্তৃত করে দিলাম তুই চলার জন্য, জমিনদারে স্থির করে দিলাম তুই চলার জন্য। বান্দারে তোরে আল্লাহ মানুষ হিসাবে বানাইছেন, তোরে আল্লাহ খায়েশ দিয়া দিছেন, তোরে আল্লাহ দুনিয়ায় চলার মন মানসিকতা দিয়া দিছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া খালাকুনাকুম
আজওয়াজা। আল্লাহ বলেন বান্দা দুনিয়া সব কিছু তৈয়ার করার পর তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি তো শুধু স্ত্রী নিয়ে খেলতে থাকবে না, তোমার তো আরাম আয়েশের দরকার আছে, রাত্র দিনের কাজের দরকার আছে। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ। ও বান্দা রে, আমি আল্লাহ করে রাত্র দিলাম, এবার তো রাত্রে আয়েশ কর। প্রথমে করে জমিন দিলাম, জমিনটার স্ত্রী কইরা দিলাম, প্রাণীর স্ত্রী দিলাম, এবং তোর স্ত্রীকে নিয়ে বসবাস যোগ্য আমি রাত্র করে দান করলাম। ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, তোর দিনটারে দিলাম, দিনের মধ্যে তুই আয়েশ কর, রুজি কর, কামাই কর, ইনকাম কর, জীবন জীবিকা চালা। তারপরে আল্লাহ বলতেছেন বান্দারে وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে, তোর জন্য দুনিয়ায় চলতে হলে তোর জন্য ছাদের প্রয়োজন আছে। আল্লাহ বলেন বান্দারে, তোর জন্য আমি আসমানের 7টা স্তরে ছাদের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি তোমার দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজায় দাও। তোমার যা কিছু দরকার আমার মাওলা তোমার সব দিয়া দিয়েছে। তোমার উপরে আসমানের দরকার, আল্লাহ স্তরে স্তরে আসমানও তোমারে দিয়া দিয়েছে। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। ও বান্দা, আসমান বানাইলাম কিন্তু তোমার আলো দিলাম না। আমি ঘর বানাইলাম, ছাদ করলাম, বাতি লাগাইলাম না, অন্ধকার ঘর ছাড়া কিছুই না। আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজা। বান্দারে, তোর জন্য আমি আল্লাহ আলোর ব্যবস্থা করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আমার মালিক আপনি আমারে কত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাসূল যখন মেরাজে যায়, তাকায় দেখে ওই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাম এলান দিয়ে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল মামুরে এলান দিয়ে বসে আছে, ওই বাইতুল মামুর কোথায়? হাদিসে আসছে যেই জায়গায় কাবা উপস্থিত, ওই কাবার উপরে আসমানের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা ঘর আছে যাকে বলা হয় বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে দুনিয়ার মানুষ চাইলে 100 বার হজ করতে পারে, দুনিয়ার মানুষ চাইলে 50 বার হজ করতে পারে, কিন্তু ওই বাইতুল মামুরে যে ফেরেশতারা থাকেন, যদি কোনো ফেরেশতা ওই বাইতুল মামুরকে একবার তওয়াফ করে, ওই ফেরেশতা জিন্দেগিতে আর কোনোদিন তওয়াফ করার সুযোগ পায় না। বলে কেন পায় না? যে আল্লাহ আপনি আমার জন্য এত এত ফেরেশতা তৈরি করে রাখছেন। মালিকের কাছে কি চাইবো? জিন্দেগি যদি বিলায় শেষ করে দেই, শরীরের রক্তগুলো যদি, চামড়াগুলো যদি খলসা খলসা আল্লাহ রাস্তায় দিয়া দেই, তারপরে আমার মালিকের ঋণ শোধ করতে পারবো না। বাবাজিরা আমার, ওই ফেরেশতারা একবার যদি তওয়াফ করে কিয়ামত করবে আর তওয়াফ করতে পারে না। তার কারণটা কি জানো? আল্লাহ যদি কোটি কোটি মানুষ বানায় দিতে পারে, তাইলে আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতারও ব্যবস্থা করে রাখছে। উদাহরণ দেই, বান্দা তুমি ঘুমায় আছো, তোমার ঘুমের মধ্যে মুখটা খুলে গেছে, হা হয়ে ঘুমাইছো। মানুষ ঘুমায় গেলে মরা শোনা হয়ে যায়। মানুষ যখন ঘুমায় যায় হা করে ঘুমায়। বাবাজিরা আমার, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে তার মুখের ভিতরে ঘুমায় গেছে না সাপ ঢুকে গেছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে যে ঘুমায় গেছে তার মুখের ভিতরে ব্যাঙ ঢুকে গেছে? কেউ বলতে পারবে? বলতে পারবে না। এতদিন পর্যন্ত আল্লাহ কান জোড়ারে খোলা রাখছেন। ও বাবাজিরা আমার, কয়েকদিন ঘুমের মধ্যে কানের ভিতরে পোকা ঢুকছে, নাকগুলা খোলা, কয়েকদিন নাক দিয়া পোকা ঢুকছে।
আমার মালিক ফেরেশতা দিয়া তুমি যখন ঘুমায়া যাও, আমার মালিক তোমার জন্য ফেরেশতা রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। আমার মালিক তোমার জন্য ফেরেশতা পাহারাদার রেখে দিছে। বান্দা তুই ঘুমায় যাবি, মরার সময় হয়ে যাবি রে বান্দা, তুই বলতে পারবি না তোর শরীরটা কিরকম আছে। ও বান্দারে, এই ফাঁকি দিয়া তোর মুখ দিয়া পোকা ঢুকে যেতে পারে, এই ফাঁকি দিয়া তোর নাক দিয়া পোকা ঢুকে যেতে পারে, এই ফাঁক দিয়া তোর কান দিয়া পোকা ঢুকে যেতে পারে। এই জন্য আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের শরীরে শত শত ফেরেশতা নিযুক্ত করে রাখছে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, সব কিছু করনেওয়ালা জাতকে, আর জোরে করনেওয়ালা জাতকে, আমার মালিককে, আপনার মালিককে, পালনেওয়ালাকে, খাওয়ানেওয়ালাকে, মারনেওয়ালাকে, রিজিক দেনেওয়ালাকে। ও দোস্ত, যেই কথা বলতেছিলাম, মানুষ শুধু রিজিকের পিছনে দৌড়ায়, খাবারের পিছনে দৌড়ায়, খাবারের পিছনে দৌড়ায়। দোস্ত তুমি আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ তার হয়ে যাবে, আমাদের হয়ে যাবে। বাবাজিরা আমার, ওই বিশাল সমুদ্রে বড় তিমি বাস করে। ওই তিমির প্রত্যেক দিন টন কি টন খাবারের প্রয়োজন হয়। ওই তিমির প্রত্যেক দিন টন কি টন চিংড়ি মাছের প্রয়োজন হয়। বাবাজিরা আমার, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ওই চিংড়ি প্রত্যেক দিন দোকান খুলে, ওই তিমি মাছ প্রত্যেক দিন দোকান খুলে, ঠিক না? ওই তিমির কোন ব্যবসা আছে? ওই তিমির কোন রিজিকের অন্বেষণ করতে হয়? আমার আল্লাহ ওই তিমিটার যদি খাওয়াইতে পারে বিনা পরিশ্রমে, মালিক তোমার আমার কেন খাওয়াইতে পারবে না? শুধু ফরকটা হলে তুমি আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। তুমি মালিকের হয়ে যাও, মালিক তোমার হয়ে যাবে। বাবাজিরা আমার, ও বাবাজিরা গো, জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া, জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া, সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কোন দিন যেন মালাকুল মউত এসে পৌঁছে যায়, কোন দিন যেন ঘরের সামনে খাটে এসে উপস্থিত হয়ে যায়, কোন দিন যেন রে বাবা আজরাইল এসে উপস্থিত হয়ে যায়, কোন দিন যেন আমার জন্য বাঁশ কাটা হয়ে যায়, কোন দিন যেন আমার জন্য কাফনের কাপড় কিনা হয়ে যায়, কোন দিন যেন আমার জন্য ওই গুরুস্থানের 3.5 হাত কবর খনন করা হয়ে যায়। ও বাপ, পায়ে হাত রেখে বলি রে বাপ, এই ক্ষণস্থায়ী জিন্দেগিটা কিছুই না। মনে করতেছো দিন আনতেছি, দিন খাইতেছি, মনে করতেছো বিলাসিতা করতেছি। বাপরে, পায়ে হাত রেখে বলি রে বাপ, একবার মরণের কথাটা তুমি চিন্তা করে দেখো। আমার আল্লাহ তোমার যা দরকার তা দিছি। সূরা নাবার আলোচনায় তাফসীরে বললাম, আল্লাহ তোমার যা দরকার তা দিছে। বান্দারে তোর স্ত্রী দরকার, তোর স্ত্রী দিছে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোর দুনিয়ার জীবনের সৌন্দর্য, তোর সংসার আল্লাহ করে দিছে। তোর মাল দরকার, আল্লাহ তোর মাল দিছে। আমার আল্লাহ তোর কাছে আর কিছুই চায় না। আমার আল্লাহ তোর কাছে সম্পত্তি চায় না। আমার আল্লাহ তোর কাছে চায় বান্দারে তুই আমি আল্লাহ ইবাদত কর। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন বান্দা তুই আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহ তাআলার কাছে আর কাউকে শরীক করিস না। আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোরে তৈরি করছি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি জিন এবং ইনসান তৈরি করছি আল্লাহর গোলামি করার জন্য। ও বাপরে, কোনদিন যেন মরণের ডাক এসে যায়, লাশটা যদি খাটের উপর থাকে আপনার লাশটা খাটের উপর রাখবে না। আমি আমার দাদায় দেখছি খাটের উপর বসে দইয়া মাটিতে শোয়া দিতে, আমি
শোয়াই দিছে, মাটির উপর শোয়াই দিছে। ও বাবা, তোমার 1000 টাকার খাটের উপর তোমার লাগবে না। সন্তান আর বলবে না বাবার কথা, সন্তান বলবে লাশটারে খাটের উপর থেকে নামাও। তোমারে খাটের উপর থেকে নামাইয়া এই মাটির উপরে একটা চাদর বিছায় শোয়াই দিবি, দুই পাশে তোমার আগরবাতি জ্বালায় দিবে। ও মা, তোমার লাশটা যদি একবার জমিনে নামে আর দ্বিতীয়বার খাটের উপর উঠবে না। তোমার লাশটা যদি ঘরের বাইরে নেওয়া হয় ধোয়ার জন্য, তোমার লাশ আর দ্বিতীয়বার ঘরে ঢুকবে না। বাপরে, তোমার লাশটা যদি বাইরে ধোয়ার জন্য নেওয়া হয়, তোমার কত বাহাদুরি ছিল, কত ক্ষমতা ছিল, কত টাকাওয়ালা ছিল তুমি, কত সম্পদওয়ালা ছিল তুমি। ও বাবা, তোমার শরীরের কাপড়গুলো খুলে ফেলবে, খুলে ফেলবে, তোমার উলঙ্গ করে ফেলবে, কিন্তু তোমার তার হাতে ধরার ক্ষমতা থাকবে না। আমি আমার দাদারে দেখছি, আমার দাদা বড় সম্পদশালী লোক, 3-4 বার শুধু হজই করছি। আমার দাদারে আমি নিজের হাতে ধোয়াইছি। আমি আমার দাদারে দেখি আর চিন্তা করি, দাদারে কত ক্ষমতা ছিল, তোমার কত আত্মীয় স্বজনরা তোমার চারিপাশে ঘুরে থাকতো, বাড়িতে তুমি যখন আসতাম মানুষের ভরপুর থাকতো। ও দাদা, আজকে তুমি মজা গেলা, কোথায় তোমার সেই মানুষগুলা? তোমার লাশটা বইতে গেছি চাদরের ভিতরে, আমি আমার বাপ আর আমার চাচা 3 মানুষই তোমার বইলাম। ও বাপ, এই জন্য বলি এই ক্ষণস্থায়ী জিন্দগিটা এত লম্বা স্বপ্ন দেখার জায়গা না, এত বাহাদুরি বিলাসের জায়গা না। ফেরাউনের চাইতে শক্তিশালী তুমি বেশি হয়ে যাও নাই, কারুনের চাইতে সম্পদশালী তুমি হয়ে যাও নাই। কোথায় কারুন, কোথায় ফিরাউন? কেউ তো আর দুনিয়ায় নাই, তুমিও থাকবে না। বাবা যে কথা বলতেছিলাম, এই ক্ষণস্থায়ী জিন্দগিটা থাকার জায়গা না। আপনার লাশটা যদি ঘর থেকে বের হয়, এই লাশটা আর কোনদিন আপনার ঘরের ভিতরে ঢুকাইবে না। আপনার লাশ যদি খাটিয়ায় উঠায় ফেলা হয়, উঠায় যদি মাঠের দিকে নিয়ে যায়, মাঠের দিকে নিয়ে গেলে দ্বিতীয়বার আপনার লাশটা বাড়ির দিকে হাসবে না। ও বাবা শ্রীরামা, দ্বিতীয়বার আপনার লাশ আর বাড়ির দিকে আসবে না। এই জন্য বলি, জানাজা যখন শেষ হবে, শেষ হওয়ার পর যখন আপনার কবরে দাফন করা হবে, কবরে দাফন করার পর যদি ভিতর থেকে তোমার যেই মানুষটা ছিল তারা যে চলে যাবে, তাদের পায়ের আওয়াজ শোনা যাবে, কিন্তু বাবা তোমার দাঁড় করার ক্ষমতা থাকবে না। এই জন্য বিছানায় যখন ঘুমাও, মাথাটা মানুষের লাগে, চিন্তা করো, যদি মরণ, যদি তোমায় মরণ যেদিন লইবে, যদি আকাশ পানি লাগাও সিঁড়ি, মরণ তোমাকে লইবে। যদি আকাশেও সিঁড়ি লাগায় যাও, কিন্তু তোমার মরণ ঠিকই পাকড়াও করবে। বাবাজিরা আমার, মরণের কথা বারবার কেন বলতেছি? এই জন্য বলতেছি, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যেমন শেষ ঠিকানা, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ও বাবাজিরা, কেউ কি চিরদিন থাকতে পারছে? কেউ চিরদিন থাকতে পারছে? আপনার আব্বা কই? ওর সামনে দাঁড়িয়ে মুসলিমরা যারা আছেন, আপনার আব্বা কই? আপনার দাদা কই? আপনার নানা কই? কেউ নাই, কেউ নাই। একদিন সব
চলে যাবে, এলাকার নেতৃত্ব স্থানীয় লোকগুলাও চলে যাবে, এলাকার নেতা মন্ত্রী যারা আছে সবই একদিন মরতে হবে। কিন্তু আপনি আমারে যাইতে হবে আপনার সামিয়ানা নিয়া। সম্পদ আমার সামিয়ানা নয়, দ্বন্দ্বলত আপনি আমার সঙ্গে সামিয়ানা নয়, সন্তান আপনি আমার সামিয়ানা নয়, আপনি আমার সামিয়ানা হলো আমল, আপনি আমার সামিয়ানা হলো মালিককে সন্তুষ্ট করা। ও বাবা ছিল আমার রাসূল জিন্দেগি ভর শরীর থেকে রক্ত জড়াইছেন। কেন জড়াইলেন? আমার রাসূল তো দুনিয়া চাইতেন না। ও বান্দা, আমার রাসূল চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিতেন, ও এই দুনিয়া বেশি দিন থাকবি না, আমার আল্লাহর চিন, মালিকের চিন, মালিকের সাথে সম্পর্ক লাগা। আল্লাহ রাসূল উতবা সাইবা আবু জাহিলের দিনের দাওয়াত দিতেন, তারা মানত না। আল্লাহ রাসূল চুপি চুপি কান্না করতেন আর দোয়া করতেন, আল্লাহ গো তারা তো জাহান্নামে যাবে, আমার কোন উম্মত জাহান্নামে যাবে আমি এটা চাই না। শুধু রাসূলুল্লাহ কেন, বাবা আদম যেমন বাবা তেমন তার দোস্ত। আল্লাহ রাসূল যখন মেরাজে যান, যাওয়ার পর যখন প্রথম আসমানের গেট খোলা হয়, আল্লাহ রাসূল তাকায় দেখেন বাবা আদম দাঁড়ায় আছে, ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন, বাম দিকে তাকায় কান্না করেন। জিগায় আল্লাহ রাসূল জিগে আব্বা যান কেন কান্দেন? বলে আমি ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসি এই জন্যে, জিব্রাইলকে যখন আল্লাহ রাসূল জিগাইলেন বাবা আদম কেন ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন আর বাম দিকে তাকায় কেন কান্না করেন, জিব্রাইল ডাক দিয়া বলে নবী গো এই জন্য আপনার বাবা কান্দেন, ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন, তারা হলো ওই সমস্ত লোক যারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর বাম দিকে তাকায় কেন বাবা কান্দেন? বাবা এই জন্য বাম দিকে তাকায় কান্না করেন, কারণ বাম দিকে হইল তার সন্তান, তার সন্তানগুলা জাহান্নামের আগুনে পুড়ে, কোন সন্তানের আগুনের কাছে দিয়া জিহ্বা কাটে, কোন সন্তানের ঠোঁটগুলা আগুনের কাছে দিয়া কাটে, কোন সন্তানের পেটগুলা জাহান্নামের অগ্নি দিয়া ভরপুর, কোন কন্যা সন্তানের পেটগুলা অবৈধ